Dear viewers, learners, visitors, browsers, students, and others, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিও টপিকস হচ্ছে দিস পিসি, যেটি উইন্ডোজ 10-এ শো করে এবং উইন্ডোজ 7-এ আপনার শো করবে মাই কম্পিউটার, অর্থাৎ শুধু কম্পিউটারও দেখাতে পারে। আমি চেষ্টা করব দিস পিসি অথবা মাই কম্পিউটার আজকে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে সহজে সব কিছু বুঝতে সক্ষম হবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি দিস পিসিতে চলে যাচ্ছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10-এ এইটি শো করবে, আর যদি উইন্ডোজ 7 থাকে তাহলে এখানে আসবে মাই কম্পিউটার। সর্বপ্রথম আমি দিস পিসির উপরে গিয়ে রাইট মাউস ক্লিক করব, অর্থাৎ মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। সর্বপ্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওপেন, অর্থাৎ আমি যদি ওপেনে ক্লিক করি সাথে সাথে দিস পিসিতে যত প্রোগ্রাম, যত ইনস্ট্রাকশন আছে সব চলে আসবে। যাই হোক, আমি এগুলো আপনাদের এখন ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এখানে আছে 3D অবজেক্টস, ডেস্কটপ, অর্থাৎ আমরা ডেস্কটপে যে ডকুমেন্ট অথবা ফাইল তৈরি করি সেটি যদি আপনারা দেখতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার ব্যাক করে নিচ্ছি। এরপর হচ্ছে ডকুমেন্টস। আপনার এই কম্পিউটারে থাকা যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এই ডকুমেন্টে ডাবল ক্লিক করতে হবে, এরপরে এখান থেকে ফাইল শো করবে। নেক্সট, ডাউনলোড। আপনারা যদি কোনো ধরনের ফাইল কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করেন তখন সেই ফাইলটি ডাউনলোডে এসে জমা হয়, আপনার যখন দরকার এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে মিউজিক। আপনি এখান থেকে কিছু স্যাম্পল মিউজিক দেওয়া আছে, আপনারা ওপেন করে দেখে নেবেন। এরপর আছে পিকচার, এখানে কিছু পিকচার দেওয়া আছে। এরপর আছে ভিডিও। তো এগুলো হচ্ছে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি। যখন আপনাদের যে লোকেশন থেকে যে ফাইল দরকার পড়বে অবশ্যই এখানে চলে আসতে হবে, অর্থাৎ দিস পিসি থেকে রাইট মাউস ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটি চলে আসবে। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপোজ ডেস্কটপ, ডাউনলোড ডকুমেন্টস। আপনারা যখন যে ফাইল সেভ করতে চান অথবা আপনারা নেট থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করেন, যদি লোকেশনটা আপনারা ডেস্কটপে সিলেকশন করে দেন তাহলে ফাইলটা আপনার ডেস্কটপে চলে আসবে। যদি ডাউনলোডে আপনি সিলেকশন করে দেন তাহলে ডাউনলোডে চলে আসবে, অথবা ডকুমেন্টসে যদি আপনারা সিলেকশন দিয়ে দেন তাহলে ডকুমেন্টসে চলে আসবে। এছাড়া এখানে আর অনেক ধরনের অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনার পিসিতে যে ফাইলগুলো তৈরি করা আছে অর্থাৎ ডকুমেন্ট, কিছু কিছু ডকুমেন্টস এখানে দেখাবে, যেমন কম্পিউটার টিপস অ্যান্ড আইটি সলিউশন, এরপর ইন্ট্রো, রিলেটেড ট্যাক্স। এই ফাইলগুলো আমি তৈরি করেছি, এখানে এগুলো শো করছে। ইচ্ছেগুলো আপনি এটিও ওপেন করে কাজ করতে পারবেন। তাছাড়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন উইন্ডোজ সেট আপ দেই তখন আমরা যে হার্ড ডিস্ক ক্যাপাসিটিটি আছে সেটিকে আমরা পার্টিশন করে নেই, অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সি ড্রাইভে একটু জায়গা বেশি দেওয়ার জন্য, অর্থাৎ মেমোরি বেশি রাখার জন্য। কেননা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করবেন, সেই জন্য আপনি বেশি জায়গা এখানে রাখতে হবে, অর্থাৎ বেশি গিগাবাইট আপনাকে এখানে রাখতে হবে। এরপরে আপনার মেমোরির যতটুকু ক্যাপাসিটি অর্থাৎ এইচডিডির যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুসারে বাকি ড্রাইভগুলো আপনারা ভাগ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ ড্রাইভ একটু বেশি থাকলে আপনি বিভিন্ন ক্যাটাগরির যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা রাখতে পারবেন। যাই হোক, আমি উইন্ডোজ সেট আপ নিয়ে আরও ভিডিও দিব, অর্থাৎ উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 কীভাবে সেট আপ দিতে হয় সে সম্পর্কে আমি নেক্সটে ভিডিও দেব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং দেখবেন। যাই হোক, আপনারা যদি এখান থেকে কোনো ফাইল ওপেন করতে চান, অর্থাৎ সি ড্রাইভে শুধুমাত্র আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেগুলো এসে জমা হয়। এরপরে আপনারা ডি ড্রাইভে হয়তো দেখতে পাচ্ছেন অনেক ফাইল, এগুলো আমি কপি করে করে রেখেছি। সেম এজ বাকি ড্রাইভগুলোতে আপনি কপি করে বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারবেন। তাছাড়া এখানে যেমন ডিভিডি আরডব্লিউ ড্রাইভ দেখাচ্ছে, অর্থাৎ আপনার ডিভিডি রম, ডিভিডি রাইটারটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে শো করবে। এরপরে আপনারা বাহির থেকে যদি কোনো ইউএসবি সাপোর্টেড হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, অন্য কোনো ড্রাইভ যদি আপনারা
প্লাগ করেন তাহলে এখানে শো করবে, আর যদি কোনো সিডি আপনারা ইনসার্ট করেন তাহলে এখানে শো করবে। যাই হোক, আপনারা এটি দেখবেন এবং চেষ্টা করবেন এখান থেকে বিস্তারিত প্র্যাকটিস করার জন্য। আমি আবার এটি ক্লোজ করে দিচ্ছি। আবার আমি দিস পিসিতে চলে যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন পিন টু কুইক অ্যাক্সেস, এটাতে তেমন কাজ নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ম্যানেজ, অর্থাৎ এই ম্যানেজ থেকে আমরা দেখতে পাবো যে আমাদের হার্ড ডিস্ক ক্যাপাসিটিটা, অর্থাৎ আমাদের হার্ড ডিস্ক কত গিগাবাইট আছে। এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট। যদি আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করেন, সাথে সাথে আমার যে হার্ড ডিস্কটির কতগুলো পার্টিশন সেগুলো এখানে শো করবে এবং শুরুতে দেখাবে যে আমার এই হার্ড ডিস্কটি কত গিগাবাইট। আপনারা তো দেখতে পাচ্ছেন বেসিক 931 দেওয়া আছে, কিন্তু একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, আসলে 931 না, এটি ছিল 1024 গিগাবাইট, অর্থাৎ অন টিভি যেটাকে আমরা বলি, ক্যাশ দেখাচ্ছে 931। যাই হোক, আপনারা যখন আপনাদের হার্ড ডিস্কটি চেক করতে চান, অবশ্যই আপনাকে দিস পিসি থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে, এরপর এখানে শো করবে, আপনারা দেখতে পাবেন। আমি আবার দিস পিসিতে চলে যাচ্ছি। এরপরে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে, আপনারা যদি যে কোনো ফোল্ডার ডিলিট করতে চান অথবা দিস পিসি ডিলিট করতে চান, তাহলে ডিলিটে ক্লিক করলেই আপনার এটি ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি রিনেমও করতে পারবেন। এখানে বর্তমান আছে সি ড্রাইভ, আপনারা দেখতে পাচ্ছেন দিস পিসি লেখা আছে। আপনি যদি আপনার নাম অথবা যাই লিখতে চান সেটি লিখলে এরপরে বাহিরে ক্লিক করার সাথে সাথে আপনার সেই রিনেম হয়ে যাবে, অর্থাৎ পূর্বের নামটি কেটে নতুন নামটি চলে আসবে। এরপরে নেক্সট প্রপার্টিস, এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথেই এখানে অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, অর্থাৎ আমার বর্তমানে যে পিসিটি আছে সেটি উইন্ডোজ 10, অর্থাৎ যে ল্যাপটপটি আছে আমি ল্যাপটপে কাজ করছি, এটি উইন্ডোজ 10 সেট দেওয়া আছে। আর উইন্ডোজ 10-এর সাথে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে আমি এখানে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আরেকটা বিষয় দেখবেন হয়তো প্রসেসর, এটা আমার প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোর i5, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8250। সবসময় আপনারা খেয়াল রাখবেন i3 i5 যাই থাক, এখানে যে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে জেনারেশন, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8, অর্থাৎ এটি 8 জেনারেশন। যদি 6 থাকে তাহলে 6 জেনারেশন, 3 থাকলে 3 জেনারেশন 3। আর এটির স্পিড হচ্ছে 1.60 গিগাহার্টজ। যখন আপনারা যে যে কম্পিউটারে কনফিগার দেখতে চান না কেন, যখন প্রপার্টিসে চলে যাবেন দিস পিসি থেকে, তখন এটি দেখাবে। এরপরে ইনস্টল মেমোরি, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আমি ইতিপূর্বে অ্যাব্রিভিয়েশন নিয়ে একটি ভিডিও দিয়েছি, আপনারা সেটি দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমার বর্তমানে এই পিসিতে আছে 4 GB র্যাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর অপারেটিং সিস্টেম, অর্থাৎ সিস্টেম টাইপটা হচ্ছে 64 অপারেটিং সিস্টেম। অনেকের বেশি আছে 62, অর্থাৎ যখন আমরা উইন্ডোজ সেট আপটি দেবো অবশ্যই 64 বিটটা আমাদের সিলেকশন করে নিতে হবে। যাই হোক, আমি চেষ্টা করেছি এখানে আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি কম্পিউটারে কনফিগার দেখতে চান অবশ্যই ম্যানেজে গিয়ে আপনাদের হার্ড ডিস্ক কনফিগারটা দেখতে হবে এবং প্রপার্টিসে গিয়ে আপনার র্যাম স্পিড, জেনারেশন এবং কত অপারেটিং সিস্টেম আছে সেটি দেখতে পাবেন। যাই হোক, আমি চেষ্টা করেছি মাই কম্পিউটার অর্থাৎ পিসি নিয়ে আলোচনা করার জন্য। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটার আনসার করব। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লর্ড। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিতে একটি প্রেস করবেন এবং অলে ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে, অর্থাৎ একটু উপকৃত হন, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডস, রিলেটিভস এরা আমার ভিডিওটি দেখতে পারে এবং তারাও উপকৃত হয়। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।